আজ ঠাকুমার কাছে কি রান্না করবে জিজ্ঞেস করাতেই ঠাকুমা বলল, আজ করব দই চিংড়ির ইলিশ ভাপা। তো তার জন্যই প্রথমে কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল। এরপর জিরে বাটার মধ্যে হলুদ দিয়ে হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা দিয়ে দেবে নুন হলুদ মাখানো ইলিশ মাছের ভেতর। তারপর মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু সর্ষের তেলও দেবে, যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দেবে জিরে ফোড়ন। জিরেটা একটু লাল হয়ে আসলে তারপর এর মধ্যে দেবে পোস্ত বাটা আর দেবে কাঁচা লঙ্কা বাটা। মশলাটা একটু ভাজা ভাজা করে নেবে। তারপর মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেবে লবণ দিয়ে মশলাটা ভালো করে কষে আসলে তারপর দেবে সেই মাখিয়ে রাখা মাছগুলো। তারপর গামলাটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবে। এরপর একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ভালো করে ফুটতে দেবে। তারপর যখনই এটা ভালোভাবে ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেবে কাঁচা চিংড়ি মাছগুলো। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবে। তারপর যখন ভালো করে ফুটে আসবে, ঝোলটা একটু শুকিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবে একটু মিষ্টি দই। মিষ্টি দইটা দেওয়ার পর দইটাকে কিন্তু ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দইগুলো দলা দলা থেকে যাবে। তারপর আর কি, একটু দই দিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নিলেই রেডি আমাদের দই চিংড়ির ইলিশ ভাপা। তোমরাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করো, আর এটা খেতে কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আজ আমি তোমাদের বলবো আমার চ্যানেলের দুজন সাবস্ক্রাইবারের নাম। আমার ফার্স্ট সাবস্ক্রাইবার দীপান্বিতা বালা, সেকেন্ড সাবস্ক্রাইবার ইটস খুশি। থ্যাংক ইউ।